নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে মার্গ এডুকেশনে স্বাগতম জানাই। যেমনটা কিনা সিজিএল 2023 প্রিলিমিনারি এক্সামের ম্যাথ সেকশানে যে সেকশন ওয়াইজ সলিউশনগুলো দিচ্ছিলাম, দেখো আজকে আলোচনা করব 17ই জুলাই এর এগেন শিফটের কোশ্চেন আলোচনা করব। দেখো বেশি টাইম নষ্ট না করে ডাইরেক্ট কোশ্চেনে চলে যাওয়াই ভালো। কোশ্চেন বলছে sell a suitcase to Mohan at a 20% profit. Mohan sell it to Sham at 40% profit. Sham pays 1430 for it. বলছে ধরলাম রাম x টাকাতে কিনেছে, এ কি করছে শামকে 20% প্রফিট, 20% মানে হচ্ছে 1/5, মানে 5-এর মাল 6 বিক্রি করে দিয়েছে। এবার মোহানকে বিক্রি করেছে, মোহান আবার এইটা শামকে 40% প্রফিট, তার মানে 5-এর মাল 7-এ বিক্রি করে দিয়েছে। এটার ভ্যালু তোমার হচ্ছে 1430। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে যে রাম কত টাকায় কিনেছে। তাহলে দেখো 6 দিয়ে 6 × 7 = 42, মানে 1430 গুণ 25/42 সমান এক্স। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার 42 দিয়ে আশা করি এটা কাটা যাবে, 1430কে 42 দিয়ে কাটা যায়, 1430/42 পয়েন্টটা আসবে অ্যান্সার 1400। এটাকে তুমি কাটলে তোমার 34.04 সামথিং কিছু একটা আসে, তার সাথে 25 গুণ করে দেবে, তাহলে নিয়ারেস্ট ইন্টিজারে আনতে হবে, তাহলে গুণ 25, তাহলে তোমার আসলে অ্যান্সার 81.19। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার তুমি দেখো এখানে পয়েন্টটা যদি না নাও তাহলেও তুমি এখানে 34 রেখে দাও, কারণ কি দেখো অপশন 870, 880, 51। তুমি যদি শুধু 34 নাও তাহলে শুধু 34 নিলে তোমার 850-এর কাছাকাছি কিছু একটা অ্যামাউন্ট আসবে, তাহলে 850-এর কাছাকাছি অ্যামাউন্ট নিশ্চয়ই এটাই হবে অ্যান্সার, অন্যগুলো হবে না। আশা করি এটা বোঝা গেছে। পরেরটা দেখো, বলছে সাইন থিটা সমান 4/5। তাহলে সাইন থিটা সমান যদি 4/5 হয়, তাহলে এটা 4 হলে এটা 5 হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা 3 হবে। কারণ আমরা কি জানি সাইন থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে ট্যান থিটা কত হবে? ট্যান থিটা হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, তার মানে 4/3 মাইনাস কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, মাইনাস 3/4, তাহলে নিচে হবে 12 হলো মাইনাস 9, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 7/12, 3 তোমার অ্যান্সার। পরেরটা বলছে দ্য সাকসেসিভ ডিসকাউন্ট অফ 12%, 20% and 25% আর ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ। বলছে 12%, 20% এগুলো ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হবে? দেখো তাহলে আমি এটাকে রেশিও মেথডে করব, রেশিও মেথডে করলে তোমার ইজি পড়বে। দেখো 12% ডিসকাউন্ট মানে হচ্ছে 25 টাকার যদি মাল হয়, 25 টাকার মাল 3 টাকা কম, মানে 22 টাকায় বিক্রি হবে। 20% ডিসকাউন্ট মানে 5 টাকার মাল 4 টাকায় বিক্রি হবে। আর 25% ডিসকাউন্ট মানে 4 টাকার মাল 3 টাকায় বিক্রি হবে। 4 দিয়ে 4 কেটে যায়, অ্যান্সার হবে তোমার 125 হচ্ছে 66। তাহলে ফাইনালি কি হচ্ছে, 125 টাকার মাল কততে বিক্রি হচ্ছে? 66-এ বিক্রি হচ্ছে। তাহলে তোমার পার্সেন্টেজ কত হবে? 125 টাকার মাল যদি 66-তে বিক্রি হয়, তাহলে তুমি এই গ্যাপটা বলতে পারবে এটা হচ্ছে 9 আর 59। তাহলে 59 গ্যাপ কততে? 125-এ। 100-তে কত হবে? 4, 5, 5, 11, 55.8, 11.8, তার মানে 57, 57ই তো মানে 57,
47.2%। তাহলে এটার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হবে? 47.2%। তাহলে এটাই হচ্ছে তোমাদের রেশিও মেথড, ঠিক আছে। আর না হলে তুমি ওরকম ভাবে ওই ধরতে হবে এক্স ধরবে, এক্স এর 12 বাই ওইরকম ভাবে করে, তার থেকে এই মেথডটা আর ফার বেটার। এই মেথডটা অনেক বেটার মেথড, ঠিক আছে। মেথডটাতে তোমরা ট্রাই করো, এটা হয়ে যাবে। তারপর দেখো বলছে x মাইনাস 1/x সমান সমান √6 হলে x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান, এটার মান কত হবে? তাহলে আমি এটাকে ফার্স্টে লিখতে পারি x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, তার মানে a প্লাস b, a মাইনাস b তে ভাঙবো। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। আমি ফার্দার এটাকে ডিভাইড করতে পারি, তার মানে এটাকে যদি আমি লাস্টে পুরো ভাঙি তাহলে এরকম দেখতে হবে x টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1/x মাইনাস বাই x। তাহলে আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে ফর্মুলা যদি x প্লাস 1/x যদি তোমার k হয়, এখান থেকে x মাইনাস 1/x করে নিয়ে যেতে হবে আন্ডার k স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো x প্লাস 1/x 6 আছে, তার মানে x প্লাস 1/x সমান সমান হবে তোমাদের √10। তাহলে এখানে বসিয়ে দিই √10 গুণ √6। এবার যদি হোল স্কোয়ার করে দিই তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 8 হয়ে যাবে, গুণ 8 গুণ এটাকে ফার্দার হোল স্কোয়ার করলে 64 থেকে 2 মাইনাস হবে তোমার 62। তাহলে দেখো তাহলে 62 গুণ এইটা গুণ করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 8 দুগুণে 16, 6 আর তোমার 1 8 48 আর 49 √60। তাহলে সবার ভিতরে 15 আছে, তার মানে এখান থেকে এটাকে 4 গুণ 15তে করতে হবে, 496। এটা 496 গুণ 2 √15, তাহলে 12 2 হাতে আমার 1, 18 19 9 হাতে আমার 1, 992 √15, 992 √15। দেখো অপশান বি তোমার অ্যান্সার, ঠিক আছে। পরেরটা এই কোশ্চেনটা দেখো, এটাকে সিম্পলিফাই করতে বলেছে, এটাকে আরো একটু সিম্পলিফাই করে দেখি। দেখো আমি এটাকে বলতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচেরটা তো যেরকম আছে তাহলে আমি নিচেরটাকে ডাইরেক্ট লিখতে পারি। এটা হচ্ছে x মাইনাস 1 তার হোল স্কোয়ারের সূত্র, আর এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে x স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় আমি হোল স্কোয়ার লিখলাম। তাহলে দেখো এটার ভিতরে এরকম ভিতরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, x প্লাস 1/x সরি x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 তার এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, বাই নিচে x মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা দিয়ে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে x প্লাস 1 তার হোল স্কোয়ার পড়ে থাকলো, তার মানে x প্লাস 1 তার হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। অপশান এই হলো তোমার অ্যান্সার। পরেরটা ওয়ার্কিং 5 hours a day a can complete a task in 8 days। তার মানে বলছে দিনে 5 ঘন্টা করে কাজ করে এই একটা কাজ 8 দিনে শেষ করতে পারে, এবং অ্যান্ড ওয়ার্কিং 6 hours a day 6 ঘন্টা করে দিনে কাজ করে বি ক্যান ফিনিশ দ্য সেম টাস্ক ইন 10 hours। বি একই কাজ 10 ঘন্টায় শেষ করতে পারে। ওয়ার্কিং 8 hours a day দে ক্যান জয়েন্টলি কমপ্লিট দ্য টাস্ক ইন। তার মানে আমি বলতে পারি দেখো এ ঘন্টায় হিসাব করছি, এ তোমার 40 ঘন্টায় কাজটা করতে পারে। দেখো 8 দিন 5 ঘন্টা 40 ঘন্টা টোটাল। বি করবে তোমার 10 × 6 16 60 ঘন্টায় কাজটা করবে। তাহলে এটা হচ্ছে তোমার 120 এলসিএম করলাম, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এর এফিসিয়েন্সি 3 আর 2। তার মানে এর 1 ঘন্টার এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর 1 ঘন্টার এফিসিয়েন্সি হচ্ছে 2। বলছে ওয়ার্কিং 8 hours a day, তার মানে 1 ঘন্টায় এ প্লাস বি এরা 5 ইউনিট কাজ করে।
ঘন্টায় এ প্লাস বি 5 ইউনিট কাজ করে, তাহলে 8 ঘন্টায় করবে 5 8 40 ইউনিট, এটা গেল একদিনের কাজ। তাহলে টোটাল কাজ কত আছে? টোটাল কাজ 120 ইউনিটের, তাহলে নিশ্চয়ই এটা 3 গুণ। তাহলে অ্যান্সার কত হবে? 3 গুণ। বেশ। বলছে সুহানি pays tax at a rate of 30% on the entire income of rupees 90,000। বলছে সুহানি তার ইনকাম 90,000-এর উপর 30% ট্যাক্স দেয়, তার মানে 90,000-এর 30%, এবং ঋতিকা ট্যাক্স দেয় 40%। কত 40%? তার ইনকাম হচ্ছে ওয়াই এর, প্লাস ওয়াই টু 40%। বলছে ইফ দ্য ওভারঅল ট্যাক্স অন দেয়ার ইনকাম কম্বাইন্ড ইনকাম কামস টু 37%। বলছে টোটাল ট্যাক্স, তার মানে দেখো কি বলছে, সুহানির ইনকাম হচ্ছে 90,000 প্লাস ঋতিকার ইনকাম হচ্ছে ওয়াই, এদের এটা হচ্ছে টোটাল, এর উপরে টোটালের উপরে 37% ইন্টারেস্ট করছে। তাহলে আমি যদি 0 0 কাটার চেষ্টাও করি, 0 দিয়ে 0 কাটলাম, নিচে পার্সেন্টেজ উঠিয়ে দিয়ে 100 নিয়ে আসলাম, তাহলে 27,000 টাকা প্লাস 40% 40y% সমান সমান 35 ইন্টু 90, মানে 9 ইন্টু 35, মানে এটা তোমার হচ্ছে 33 0 প্লাস 37y%। এটা দিয়ে একবার এটা গুণ হলো, এটা দিয়ে একবার এটা গুণ হলো, তাহলে ওয়াই গুলোকে একদিকে নেবো আর এটাকে একদিকে নেবো, ঠিক আছে। তার মানে 33300 মাইনাস 27, মানে 40y% মাইনাস 37y% সমান সমান 33300 মাইনাস 2700, এটা সরি 27000, এটা করলে 3000 আর 3300, মানে 6300। এটা তোমার 3y%-এর সমান, 3 দিয়ে এটা কাটলে y% বা 1% বলতে পারো 21,000 টাকা। তাহলে 1%, ওয়াই এর 1% হচ্ছে 21,000 টাকার সমান। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? এরপরে আরো দুটো শূন্য বসবে, অ্যান্সার তোমার অপশন ডি। কারণ 1% ওয়াই এর ভ্যালু হচ্ছে এত, তাহলে 100% ওয়াই এর ভ্যালু কত হবে? এরপরে দুটো, ওই 21,000-এর পরে আবার দুটো শূন্য বসবে, 21,000 না তো 2100-র পরে আবার দুটো শূন্য বসবে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। পরেরটা বলছে 15 men can complete a work in 25 days। দেখো এবার প্রতিটা, এবার কিন্তু দেখতে পাচ্ছ যে প্রতিটা শিফটে একটা করে এই অঙ্ক দিচ্ছে। 15 men 15টা লোক একটা কাজ 25 দিনে শেষ করে, এবং 25 women can complete the same work in 40 days, এবং 25 women can complete the same work in 40 days, মানে 15 জন লোক 25 দিনে যা কাজ করে 25 জন মহিলা 40 দিনে তাই কাজ করে। If all 15 men and 25 women work together, how many days will the work get complete? তাহলে বলছে যে 15টা মেন এবং 25টা ওমেন যদি একসাথে কাজ করে তাহলে ওই কাজটা কত দিনে শেষ হবে? তাহলে আগে এফিসিয়েন্সি বার করো, 3 8। এখন আমি বলতে পারি 3টে মেন 8টা ওমেনের সমান, তাহলে মেন বাই ওমেন সমান সমান 8/3। তাহলে মেনের কাজ করবে 15 জন মেন, এক একটা মেনের কার্যক্ষমতা 8 ইন্টু 25 দিন বাই 15 গুণ 8 প্লাস 25 গুণ 3 সমান সমান দিন বেরোবে, এক্স বেরোবে, এক্স দিন লাগবে। তাহলে কত হচ্ছে? 15 ইন্টু 8 করলে 120 গুণ 25 বাই 120 আর 75, 120 আর 75 হচ্ছে 195। তো বেকার বেকার করলাম, তা এমনি কাটাকাটি করা যায়। তাহলে এই কাটলে 5 3 5 15 40, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 40 13, তার মানে আলটিমেটলি হচ্ছে 200/।
13 কাটাকাটি করব 200 1 7 0 5 13 65 মানে 5/13 তাহলে 15 পূর্ণ 5/13 অপশন এ তোমাদের হচ্ছে ফার্স্ট অপশন অ্যান্সার পরেরটা হোয়াট ইজ দ্য হোল সারফেস এরিয়া অফ এ কোন বেস রেডিয়াস 6 and হাইট 8 সেন্টিমিটার দেখো এটা কোন এরকম দেখতে হয় আমি হাফ আঁকছি কোনের এইটুকু ওটাই কোন বলছে রেডিয়াস 6 হাইট 8 তাহলে রেডিয়াস 6 হাইট 8 হলে এটা কত হবে 10 হোল সারফেস এরিয়া কোনের হোল সারফেস এরিয়া কি হবে কোনের হোল সারফেস এরিয়া হচ্ছে 500 তল হোল সারফেস এরিয়া মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল হোল সারফেস এরিয়া মানে হচ্ছে লিখে দিচ্ছি সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি করে হয় সমগ্র তলের ক্ষেত্রফল এই যে নিচের যে এরিয়াটা থাকবে বৃত্তের মতো চাকতি এইটা প্লাস এই যে পাশের ধরো এটা টুপি বানাতে যতটা কাপড় লাগবে ততটা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার তাহলে এই পাই আর এলটা হচ্ছে যে বাইরের টুপি যেটা সেটা আর পাই আর স্কোয়ার হচ্ছে এই যে নিচের যে বৃত্তের অংশটুকু সেটা এবার এখান থেকে যদি আমি পাই কমন নিয়ে নিই পাই আর কমন নিয়ে নিলে থাকবে আর প্লাস এল তোমাকে এটাই মনে রাখতে হবে পরীক্ষা হলে কিন্তু এটা লেখা যাবে না এটা লিখে সময় তোমার তো বোঝাতে হবে না তাহলে পাই এর মান কিছু বলে দেয়নি তার মানে 22/7 আর এর মান 6 আর ইন্টু এল এটা হচ্ছে তোমার এল এটা তোমার আর এটা তোমার এইচ তাহলে আর ইন্টু এইচ মানে হচ্ছে আর ই প্লাস এল মানে হচ্ছে 16 তাহলে 16 ইন্টু 6 হচ্ছে 96 22 গুণ 96/7 96/22 12 2 192 193 2 1 9 2 1 2 7 তথা 30 দিয়ে ধরি 210 1 2 301 পয়েন্ট সামথিং আসবে তোমাদের অ্যান্সার দেখতে পাচ্ছ এখানে 301 পয়েন্ট এখানে 7 5 এর পরে যাবে অনেক ঘর এই হচ্ছে তোমাদের অ্যান্সার ঠিক আছে এই হচ্ছে 500 তলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 500 যদি এখানে যদি সমগ্র তল না দিয়ে বলতো 500 তল তখন তুমি শুধু এই যে পাই আর এল যেটা আছে 500 তল এক্ষেত্রে শুধু পাই আর এল এইটুকুই নিতে যখন সমগ্র তল বলবে তখন ওই নিচের বৃত্তের মতো যে অংশটা সেটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে পরের কোশ্চেন বলছে tan π/6 আর sec π/6 যদি x হয় x এর মান কত হবে আচ্ছা পাই এর মান কত ত্রিকোণমিতিতে পাই এর মান 180 ডিগ্রি তাহলে π/6 মানে একটাকে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি তাহলে tan 30 এর মান হচ্ছে 1/√3 আর sec 30 এর মান কত হবে sec 30 এর মান হবে 2/√3 2/√3 তার মানে আলটিমেটলি হচ্ছে 3/√3 তাহলে 3/√3 করলে অ্যান্সার হবে তোমার অপশন 1√3 একদম সোজা অঙ্ক বলছে দেখো an arc of length 23.1 সেমি subtends a 18 degree angle at the center মানে ধরো এটা একটা বৃত্ত হ্যাঁ এই বৃত্তের ধরলাম এইখান থেকে এইটুকু অংশ কেটে নিয়েছে এবার এইখান থেকে এই অংশটুকু সেন্টারের সাথে এখানে 18 ডিগ্রি অ্যাঙ্গেল করছিল বলছে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 23.1 সেন্টিমিটার তাহলে আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে আর্ক সমান সমান 2 পাই আর ইন্টু থিটা বাই 60 ডিগ্রি তাহলে দেখো এখানে আর্ক লেন্থ বলে দিয়েছে তোমার 23.1 সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর থিটা বলেছে 18 বাই 360 মানে হচ্ছে 20 কাটাকাটি হয়ে গেল এইবার তাহলে এবার যদি তুমি কাটাকাটি করো তাহলে তোমার কাছে কি থাকছে 231 গুণ 2 সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর 2 দিয়ে আগে 2 কাটো
11 দিয়ে নামতা পড়লে 2, 1 21 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 2 মানে 7, 54/2 হচ্ছে আর এর ভ্যালু। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল? 154/r হচ্ছে এরিয়া যদি হয়, তাহলে সার্কেলের ফর্মুলা, সার্কেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। বলছে তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ সার্কেল? তাহলে এরিয়া বার করতে গেলে আর এর মান দরকার আছে। তাহলে আর এর মান আমি পেয়ে গেছি, পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 147 ইন্টু 147/4। তাহলে এটা দিয়ে এটা কাটলে 21, দিয়ে এটা কাটলে 11, দিয়ে এটা কাটলে 2, তার মানে 147 গুণ 231, 147 গুণ 231, তাহলে তোমার এটা হচ্ছে হলো 33957/2। 16,000 সামথিং অ্যান্সার আসার কথা, কিন্তু সবই তো 16,000, ভাগ করে দেখতে হবে। 16978.5, 16978.5 অপশান এ, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, পরেরটা, রবি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 40 ডে। রবি একটা কাজ 40 দিনে করে। সুধা ক্যান ডু এ সেম ওয়ার্ক 60 ডে। সুধা সেম ওয়ার্ক 60 দিনে করে। ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডে উইথ সুধা স্টার্ট অন দ্য ফার্স্ট ডে। তাহলে একসাথে কাজ করলে কত হবে? 120, 3, 2, এগুলো আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে ফার্স্টে কাজ করবে সুধা প্লাস রবি, তারপরের দিন রবি। তাহলে প্রথম দিন 2 ইউনিট, পরের দিন 3 ইউনিট, তার মানে আমি বলতে পারি 2 দিনে তোমার 5 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এবার 120-র কাছাকাছি নিয়ে যেতে হবে। তাহলে দেখো, এটাকে যদি আমি 24 দিয়ে গুণ করে দিই, এটাকে যদি আমি 24 দিয়ে গুণ করে দিই, তাহলে 24 দুগুণে 48 দিনে আমার কাজ ফিনিশ। বলছে এ ব্যাগ contain red, green, blue pen in the ratio of red, blue, তার মানে RGB হয়, RBG করে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 7:4:9। বলছে একটা ব্যাগে লাল, নীল আর সবুজ পেনের অনুপাত হচ্ছে 7:4:9। ইফ দ্য টোটাল নাম্বার অফ পেন ওয়াজ 320, মানে টোটাল নাম্বার পেন হচ্ছে 320টা। তার মানে আমি বলতে পারি এই যে আর, এই যে ব্লু, এই যে গ্রিন, এদের যোগ করে এটা 320 সমান হবে। তাহলে 7 আর 4 11 আর 9 20, তার মানে আমি বলতে পারি 20-র ভ্যালু আমার 320 সমান। তাহলে 1-এর ভ্যালু হবে আমার 16 সমান। 1-এর ভ্যালু সমান, তার মানে হোয়াট ইজ হাউ মেনি অফ দেম আর রেড। তাহলে এটার সাথে 16 গুণ করে দিতে হবে, তাহলে 112 হবে তোমাদের অ্যান্সার। বলছে এ থিফ ইজ স্পটেড বাই এ কনস্টেবল ফ্রম 200 মিটার। বলছে একজন চোরকে একটা কনস্টেবল 200 মিটার দূরে দেখেছে। ওয়েন দ্য কনস্টেবল স্টার্ট চেস দ্য থিফ অলসো স্টার্ট রানিং। বলছে যখন কনস্টেবল দৌড়ানো শুরু করলো, চোরও দৌড়ানো শুরু করলো, কিন্তু বলদা চোর না। ইফ দ্য স্পিড অফ দ্য কনস্টেবল ইজ 8 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে স্পিড। তাহলে কনস্টেবলের স্পিড কত? 8 কিলোমিটার। আর থিফের স্পিড কত? বলছে অ্যান্ড দ্য থিফ রান অ্যাট দ্য স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। থিফ দৌড়াচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে। তাহলে দেখো, যখন টাইম সেম, ধরো এই পজিশনে আছে আর এই থিফ আছে এই পজিশনে, এই ধরলাম এইরকম কোনো একটা জায়গায় গিয়ে ধরবে, তখন এই জায়গায় এরকম একটা কোনো জায়গায় গিয়ে ধরবে, এই জায়গায় মিট হবে। তাহলে দেখো, থিফের এখান থেকে এইটুকু দৌড়ে আসতে যা সময় লাগছে, পুলিশের এখান থেকে এইটুকু দৌড়ে আসতেও সময় লাগছে। তার মানে এক্ষেত্রে আমার টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। কনস্ট্যান্ট মানে, তাহলে সময় যদি ধ্রুবক হয়, এখানে মনে রাখবে ইফ টাইম ইজ কনস্ট্যান্ট দেন ডিস্টেন্স প্রপোর্শনাল টু স্পিড। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগের অনুপাত সমান হয়। তাহলে স্পিডের অনুপাত যদি 6:8:6 হয়, তাহলে অতিক্রান্ত ডিস্টেন্স কত হবে?
অতিক্রান্ত ডিস্টেন্স হবে 8:6, তাহলে কাটাকাটি করলে 4:3। এই যে এদের মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কেন ক্রিয়েট হয়েছে? এই যে 200 মিটারের গ্যাপের জন্য। এই এদের মাঝখানে গ্যাপ 1, কিন্তু আসলে গ্যাপটা কত? আসলে গ্যাপটা 200 মিটার। তাহলে হিফটা ধরার আগে 3 × 200 মানে 600 মিটার দৌড়েছে। সেমভাবে পুলিশ হচ্ছে তোমার এর সাথে 200 মিটার দৌড়েছে, তার মানে পুলিশটা 800 মিটার দৌড়েছে আর চোরটা 600 মিটার দৌড়েছে। তাহলে বলছে দেখো, দেন হাউ ফার দ্য থিফ উইল বি এবল টু রান। আনসার আমি অলরেডি বলে দিয়েছি, 600 মিটার দৌড়েছে। দেখো বলছে এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক A, B, C can do a piece of work in 30 day, 40 day and 50 day. তাহলে বলছে A একটা কাজ আমার 30 দিনে করে, B করে 40 দিনে, C করে 50 দিনে। Beginning with A, if A, B, C do the work alternatively, then how many, মানে আবার অল্টারনেটিভ এর উপর কেস। মানে এদের লসাগু করলে হবে তোমার 300, 600ই ধরে নাও, লসাগু 600। তার মানে এটার এফিসিয়েন্সি 20, এর এফিসিয়েন্সি 15 আর এর এফিসিয়েন্সি 12। তাহলে এ বি সি মানে প্রথম দিন এ কাজ করলো, পরের দিন বি কাজ করলো, পরের দিন সি কাজ করলো। তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন। তাহলে 3 দিনের মোট কাজ হচ্ছে 35 আর 12 47। তাহলে 3 দিনের মোট কাজ হচ্ছে 47। এবার আমাকে এমন কিছু গুণ করতে হবে যাতে 600-র কাছাকাছি যায়। 600-র কাছাকাছি, দেখো 47 আমি 12 গুণ করতে পারি, কারণ এখানে আমার অপশানও হিন্ট দিচ্ছে যে 12 কিছু একটা হবে, হওয়ার কথা। কারণ দেখো 3-এর মাল্টিপল হতে হবে, এটা তো হবে না, ফার্স্ট অপশান এটাই হবে না। না হতেও পারে, আবার বলা যায় না, গ্যারান্টি নেই, হতেও পারে বা যাবে না। দেখো করেই দেখতে হবে। তাহলে 47 গুণ 12, তাহলে 94, 47, 4, 6, 5। একটু যাবে মনে হচ্ছে না, আর যাবে না। তার মানে আমি যদি তোমার এখানে 12 দিয়ে গুণ করে দিই, এপাশেও যদি 12 দিয়ে গুণ করি, তাহলে দেখো 36 দিনে আমার কাজ হচ্ছে 564 ইউনিট। এই অবধি একটা সাইকেল কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে 36-এর পরে 37 নম্বর দিনে, 37 নম্বর দিনে দেখো এ আসবে, কোদাল নিয়ে চলে এসেছে, আমি কাজ করব। তাহলে আমি 20 ইউনিট কাজ করে চলে গেল। তাহলে এখনও দেখো 64 যদি হয়, তাহলে এখনও 36 ইউনিট কাজ তো বাকি রয়েছে। 36 ইউনিটের মধ্যে সবে 20 ইউনিট হয়েছে। এরপরে আবার 1 ইউনিট হয়েছে আসবে, কে বলবে? বি বলবে, আব্বা আমি আইছি কাজ করতে। ঠিক গেল, এ আবার আসবে, বি কাজ করে দিয়ে চলে যাবে, বলবে নাও কাজ করেছি। তাহলে দেখো এখনো 1 ইউনিট কাজ পড়ে রইল। তাহলে এই 1 ইউনিট কাজ কে করবে? সি কাজ করবে। সি 12 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 1 ইউনিট কাজ করবে 1/12 দিনে। এই 1/12টা কেন 1/12ই হবে। তাহলে দেখো আলটিমেটলি টোটাল টাইম কত হলো? 36, 37, 38। যেটা হবে না বলছিলাম সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। দেখো কি বলছে, এটা বলছে যে তোমার ফাইন্ড দ্য সাম অফ 3 টু দি পাওয়ার এটা এর অ্যান্সার কত হবে। তাহলে দেখো আমি বলতে পারি এটা জিপির ফর্মুলায় যাবে, গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতির ফর্মুলায় যাবে। গুণোত্তর প্রগতির ফর্মুলা হচ্ছে, আমি তোমায় বলে দিচ্ছি, ধরো এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 8 - 1 বাই, ফর্মুলা মনে পড়ছে না, একটুখানি পরে বলছি, আমার এখন না মনে পড়ছে না, একটুখানি হোল্ড করো। আজকে করাবো, আজকে চিন্তা নেই, আমি আজকে করিয়ে যাবো, না করিয়ে যাবো না। বলছে দেখো, if the side of an equilateral triangle increase by 34%, then what percent is area
ইনক্রিজ। তার মানে এরিয়া হচ্ছে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলেছে তো, তার মানে আমি ধরলাম আগে যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড এ যদি 100 থাকতো, এখন 134 হয়েছে, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি √3/4 a স্কোয়ার, তাই তো? তাহলে আগে যদি a থাকতো, তাহলে এখন √3/4 a1 স্কোয়ার হয়ে যাবে, √3 তো √3 এমনি কেটে যাবে। তার মানে এটা যদি আমি করি 50, এটা যদি করি তোমার 67, তাহলে 50 স্কোয়ারের থেকে 67 স্কোয়ার, তাহলে 50 স্কোয়ার হচ্ছে 2500, এটা হচ্ছে 36, 649, 642, 42 দুগুণি 80, 9, 8, 4, 4, তাহলে 2500 যেটা ছিল সেটা কত হলো 4489, তাহলে এখানে 2500 বিয়োগ করে দাও, তাহলে 9891, তাহলে 100 কত 1989 বেড়েছে, 1989 কততে বেড়েছে 2500তে, তাহলে একে কত বাড়বে 100 কততে বাড়বে, তাহলে 1989 ইন্টু 100/2500, তাহলে এটা দিয়ে আমি 25কে ভাইটা দিয়ে ভাগ করে দিই, 1989 7 175 3 2 9 7 9 225, দেখো অপশানে একটাই আছে 79.56, এটাই আছে অ্যান্সার। আর এই বিড়াল একটা আছে এখানে সারাদিন হ হ করে চিৎকার করতে থাকে। আচ্ছা এই দেখো এই কোশ্চেনটা দেখো কি বলেছে কোশ্চেনটা, বলছে সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট এ সার্টেন রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম অ্যামাউন্ট টু 14,525 ইন 7 ইয়ার। বলছে কিছু টাকা রেখেছিলাম x টাকা, এটা 7 বছর পরে গিয়ে 14,522 টাকা হলো, এবং 18,906 টাকা হলো কত বছর পরে 11 বছর বাদে, তার মানে 18,906 টাকা হলো 11 বছর বাদে। তাহলে দেখো এই টাকাটা তো ছিল, আর আমরা জানি কি সিম্পল ইন্টারেস্ট সবসময় সমানভাবে চলে, তার মানে এই বছর যদি x টাকা হয় পরের বছরে x টাকা এক্সট্রা যোগ করে থাকবে, তার মানে এইখান থেকে যে এইটুকু টাকার গ্যাপটা হয়েছে, এই টাকার গ্যাপটা হয়েছে 4 বছরে, তার মানে এখানে 7 বছর 11 বছর, তাহলে আমি এটাই বার করবো কত টাকা বেড়েছে, 8906/14522, মানে 4834/4, 4 10কে ভাগ করে এমন ভাগ করবো বেশি চলে আসবে, 4 3 0 8 9 30, তাহলে 2 4 4 6, তার মানে 1 বছরে টাকা দেয়, 1 বছরে টাকা দিচ্ছে 1096 টাকা, তাহলে 1 বছরে 1096 টাকা দিলে 7 বছরে কত দেবে, গুণ 7, 642 2 হাতে মার 63 আছে 67 হাতে মার 6 7, তার মানে 76 72, মানে 7,672 টাকা সুদ দিয়েছে কত টাকার উপরে, তাহলে এই যে সুদে আসল তো এটাই 7 বছর পরে সুদে আসল কোনটা হচ্ছে 14,522, তাহলে এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই 14,522, তাহলে এটা কত হচ্ছে 76720505, দেখো লাস্টে 05 এটাও আছে এটাও আছে, তাহলে এখনো অবধি আনসার আসা যাবে না, 7 7 8, এই দেখো চলে আসছে লাস্টে 058 হিন্দি সিনেমা মতো একটা কথা 3 বার বেরোচ্ছে 058, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে ABC রান সাইমানটেনিয়াসলি স্টার্টিং ফ্রম এ পয়েন্ট অ্যারাউন্ড এ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ 1200 মিটার। বলছে ABC তিনজনে একটা সার্কুলার ট্র্যাকে দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, বলছে কতক্ষণে 1200 মিটার ট্র্যাক, বলছে স্পিড অফ
এটা বলছে এর স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, বি এর স্পিড হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর সি এর স্পিড হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। বলছে এ আর বি ইন দ্য সেম ডাইরেকশন, তাহলে সেম ডাইরেকশনে যদি হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি আর ভি অফ এ বি। এ অ্যান্ড বি রান ইন দ্য সেম ডাইরেকশন, যদি একই দিকে কেউ দৌড়ায় তাহলে স্পিড কমে যাবে। রিলেটিভ ভেলোসিটি অফ এ বি কত হবে? বি এর গতিবেগ মাইনাস এর গতিবেগ, তাহলে বি এর গতিবেগ মাইনাস এর গতিবেগ সমান সমান 2 মিটার পার সেকেন্ড। while c run at the opposite direction, তাহলে আর ভি অফ এসি, এসি হবে তোমার 8 মিটার পার সেকেন্ড, আর আর ভি অফ সিবি, সিবি হবে তোমার 10 মিটার পার সেকেন্ড। তাহলে এবি যখন অতিক্রম করছে, এইটার ক্ষেত্রে দেখো 1200 মিটার অতিক্রম করবে, টোটাল লেন্থ হচ্ছে 1200 মিটার। 1200 মিটার যাচ্ছে কতক্ষণ? এক রিলেটিভ ভেলোসিটি 2, তার মানে প্রথম ক্ষেত্রে 600 সেকেন্ড সময় লাগবে, পরের ক্ষেত্রে 1200/8 মানে হচ্ছে 150 সেকেন্ড সময় লাগবে, আর পরেরটার ক্ষেত্রে 120 সেকেন্ড সময় লাগবে। এবার কি বলছে? আফটার হাউ মাচ টাইম দে উইল মিট ফর দ্য ফার্স্ট টাইম, মানে বলছে এরকম দৌড়চ্ছে, কোন সময় তিনজনে একসাথে মিট করবে। তাহলে এটা তিনজনে একসাথে মিট করবে বলতে লসাগু করতে হবে তোমার, আর কিচ্ছু করার নেই। 600, 150, 120, তার মানে 10 দিয়ে কাটো 8, 15, 12, 3, 20, 5, 4, 4, 5, 1, মানে 5, 3 10 কে 30, 120, 120 ইন্টু 5, 600। নাটক না করে এখান দিয়ে একবারে বললেই হতো, কিন্তু আমি করলাম একটু নাটকটা। তাহলে 600 সেকেন্ড পরে একসাথে মিট করবে, তাহলে 600 সেকেন্ড মানে হচ্ছে সুন্দর করে 10টা মিনিট। আচ্ছা, একটা অঙ্ক মনে হয় বাকি ছিল না ওইখানে, প্রায় শেষ, জিপির অঙ্ক বাকি ছিল। হ্যাঁ, এই আচ্ছা দেখো, জিপি সাম অফ জিপি, সাম অফ জিপি SCRIES, সাম অফ জিপি সিরিজ, এর ফর্মুলা হচ্ছে এস অফ এন সমান সমান এ ইন্টু r⁻n−1 বাই r−1। দেখো আমার এই অবধি ঠিকই মনে ছিল, তারপর একটু মনে ছিল না, তাহলে 3−1, তার মানে 3 ইন্টু, আবার 3⁸ কত হবে? 3⁸ করলে কত হয়? 3⁸ মানে হচ্ছে 27-এর কিউব, 27-এর কিউবের সাথে 27-এর 3⁸, 3 মানে 3⁸ মানে হচ্ছে 6561-1/2, মানে 3 ইন্টু 6560/2, 6560/2, তাহলে এটা হচ্ছে তোমার 32 দুগুণী 64, মানে 3 গুণ 32 8 0, তাহলে 3 8 24, 4 হাতে আমার 2, 3 দুগুণী 6, 2 8 9, এটা অ্যান্সার তোমার সি। ঠিক আছে। আচ্ছা দেখো এই অঙ্কটা বলছে cos 47 আর sec 133, তাহলে 133, আর এখানে বলছে sin 44 আর cos 136। আগে বলতে হবে যে इसका गेम बजाना पड़ेगा। তাহলে দেখো cos 47 ইন্টু, তাহলে আমি এটাকে লিখতে পারি sec 180 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি প্লাস sin 44 ডিগ্রি টু cosec 80 ডিগ্রি মাইনাস 4 ডিগ্রি। তাহলে আগের দিন আমরা দেখেছিলাম sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা হয়,
আজকে দেখবো 180 মাইনাস থিটাতে কি হয়। দেখো 180 মাইনাস থিটাতে প্লাসই থাকে, মানে চিহ্ন যেটা ছিল সাইন থাকলে সাইনই থাকবে, কস থাকলে কসই থাকবে। আগের দিনে এই কার্টেশিয়ান প্লেন দিয়ে বুঝিয়েছিলাম, এখানে অল পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, আর এই কার্টেশিয়ানে সেক আর কস পজিটিভ। তাহলে দেখো কস 47, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, কস 47ই থেকে যাচ্ছে। তাহলে আমি বলছি যখন সেক 180তে থাকলে সেক তো সেকই থাকবে, সেক 47 তো এটা হবেই। এবার কথা হচ্ছে মাইনাস হবে না প্লাস হবে। দেখো অল সাইন, তার মানে এইখান থেকে এইটুকু 90 ডিগ্রি আর এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, এই অবধি 180 ডিগ্রি। তাহলে সেক 180 মাইনাস 47, তার মানে এইটা এই সেগমেন্টে কোথাও থাকছে। এবার এই সেগমেন্টে সাইন আর কস পজিটিভ, তাহলে সেক কি হবে, নেগেটিভ হবে। প্লাস দেখো সাইন 44, কোসেক 44। তাহলে দেখো কস 180 মাইনাস থিটা, মানে এটা ওই সেকেন্ড প্লেনে পড়ছে। তাহলে সেকেন্ড প্লেনে যদি পড়ে তাহলে সেকেন্ড প্লেনে এটা পজিটিভ হবে। তাহলে এইটা দেখো কি হচ্ছে আলটিমেটলি কস 47 ইন্টু মাইনাস 1 বাই কস 47, কারণ কি আমরা জানি সেক থিটা সমান 1 বাই কস থিটা, প্লাস সাইন 44 ইন্টু 1 বাই সাইন 44, কারণ আমরা জানি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে থাকলো কি -1 + 1 সমান 0, একটা অপশন সি হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, আবার সেই একই অঙ্ক দেখো, এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে, এটাতে নিয়ে যাওয়ার ফর্মুলা হচ্ছে, দেখো এটা ধরো a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এ নিয়ে যাওয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইন্টু a কিউব প্লাস 1 বাই a কিউব মাইনাস কত হচ্ছে a প্লাস 1 বাই a। ঠিক আছে, এবার এখান থেকে জানো যে এটা এবার এখান থেকে করতে হবে, তোমার এই নিয়োগ করতে মাথা খাটিয়ে লাভ নেই। দেখো a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার সমান 49 আর 2 47, তার মানে এটা হচ্ছে তোমার 47 গুণ a কিউব, মানে হচ্ছে এটা কিউব করলে 343 মাইনাস 21, তার মানে 322 মাইনাস 7, তার মানে 322, 47, 14 4 তোমার 14 15 5 তোমার 1 21 আর 1 22, 8 8 12, তাহলে 4 13 3 11 1 হাতে 5 মানে 15134 মাইনাস 7 15154, এই যে অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে 15127, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো একটু ক্যালকুলেশন স্পিড তোমার বাড়াতেই হবে, ঠিক আছে। আমি তোমাদের সামনে ক্যালকুলেট করে দেখালাম, তোমরা ভাববে যে কোথার দিয়ে বসে বসে টুকছে না। দেখো মানে আজকের লাস্ট কোশ্চেন নাকি, হ্যাঁ থ্যাংক ইউ। তারপর বলছে যে ট্রায়াঙ্গেলে দ্য লেন্থ অফ সাইড অফ এ ট্রায়াঙ্গেল 30 সেমি 42 সেমি অ্যান্ড 1 সেমি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। দেখো একটা ট্রায়াঙ্গেলের এ বি সি, এটা যদি লেন্থ হয় তাহলে আমি এখানে ধরে নিতে হবে তিনটে, এই ক্ষেত্রে তিনটে আইটেম তৈরি হয়, একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা আমার অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই ধরে কাজ করতে হবে। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে ধরো আমি যদি সি বার করতে চাই, তাহলে সি হবে হচ্ছে এ মাইনাস বি গ্রেটার দেন এ প্লাস বি। তাহলে এখানে এটাই হচ্ছে অ্যান্সার তোমার। তার মানে কি হচ্ছে তোমার, একটা হচ্ছে 42 মাইনাস 30 এক্স, 42 প্লাস 30, তার মানে এক্স এর মান 12 থেকে 72 মধ্যে কিছু হতে হবে। ঠিক আছে, তো আশা করি ক্লাস ভালো লেগেছে। আজকের ক্লাস এই অবধি ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো।
ঠিক আছে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও, এই যে ডান দিকের যে বোতামটা দেখতে পাচ্ছ প্রতিটা ভিডিওতেই ছিল, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মতামতের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, তোমাদের যেরকম মতামত ইচ্ছা তোমরা জানিও, ঠিক আছে, ফিডব্যাক দিও তোমাদের। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে আগামী দিন অন্য ভিডিওতে।